নমস্কার বন্ধুরা, আমি অর্ক। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন অ্যান্ড গার্ডেনিং। আজ নতুন একটা গাছ মাউন্ট করব এই ফান ব্লকে, যেটা আমি অনলাইন থেকে পারচেস করেছি। লম্বায় আছে মোটামুটি 6 ইঞ্চির মতো এবং চওড়ায় আছে মোটামুটি 4 ইঞ্চির মতো। এতে সবার কাছেই শুনেছি যে এতে বলে যে কোনো অর্কিড গাছ, মাউন্টেড অর্কিড গাছ খুব ভালো হয়, তার জন্য এটা পারচেস করা। আর গাছটা একদমই আমার কাছে নতুন স্পিসিস ভ্যারাইটি। এর নাম হলো লুখারিটা লুনিফেরা। আমার হয়তো প্রোনাউন্সিয়েশনে ভুল হতে পারে, তাই কিছু মনে করবেন না। ইংলিশ একটু বেশি জানি তো, তাই একটু অসুবিধা। যাই হোক, এই গাছটার থেকে বেশ সুন্দর শুট বেরোচ্ছে এবং আর অনেক শিকড়ও আছে। তো গাছটাকে আমি আজ এই নতুনভাবে এই ফান ব্লকে মাউন্ট করব। এর আগে এর আগে তো অনেক কাঠের তক্তার মধ্যে বা গাছের শিকড় মানে গাছের ছালের মধ্যে অনেকবার মাউন্ট করে দেখিয়েছি আপনাদেরকে। আজ নতুনভাবে এটাতে মাউন্ট করব। তার জন্য এই ফান ব্লকটাকে সিলেক্ট করেছি। তো যাই হোক, এটা দিয়ে সেট করি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটাকে সেট করছি। সবার প্রথম আমি কিছুটা স্প্যাগনাম মস নিয়ে নেব, যেটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে নিয়ে সেই জলটাকে যে মানে স্প্যাগনাম মস থেকে জলটাকে ঝেড়ে দেব। দেন এই স্প্যাগনাম মসটা এর মধ্যে মানে ফান ব্লকের মধ্যে সেট করে নেব। এইবার হচ্ছে আসল কাজ, মানে অ্যাকচুয়াল অনেকে অনেকভাবেই সেট করে, বাট আমার আমি আমার মতো একটু সেট করতে ভালোবাসি। তো আমার কেনই মনে হলো এখানে একটু সুই সুতোর কাজের দরকার। না না, চিন্তা নেই, সেলাই আপনাদের শেখাতে আসছি না, জাস্ট মাউন্টিং করেই দেখাচ্ছি। তো যাই হোক, আমি এই সুই সুতা নিয়ে নিয়েছি মাঠ থেকে লুকিয়ে, কারণ মা জানতে পারলে হয়তো আমাকে বকা দিবে। কারণ আমার জিনিস নিয়ে হাতাহাতি করছিস, এটা নিয়ে মা একটু বকা দিবে। যাই হোক, আপনারা এইভাবে উপর থেকে বেঁধেও সেট করতে পারেন, বাট আমি এইভাবেই সেট করছি। কারণ ফান ব্লকের মধ্যে সুই সুতা ঢুকানো খুব সহজ, আগেই দেখিয়ে নিয়েছি। তার জন্য এইভাবে আমি সেট করে নিচ্ছি। প্রথমে আমি ফান মানে সরি স্প্যাগনাম মসগুলোকে সেট করে নিই। দেন তার মধ্যে গাছ মানে এই অর্কিডটাকে মাউন্ট করব। অর্কিডটা শুনেছি খুব ছোটো 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 ফুল হয়, বাট আমি যেহেতু প্রথম এই গাছটা এনেছি, আমার এই গাছ সম্বন্ধে সেরকম কোনো ধারণা নেই। বাট অনলাইনে সার্চ করে দেখেছি এটার মধ্যে বেশ সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুল হয়। আর স্পিসিস ভ্যারাইটি যেহেতু, আমি একটু স্পিসিস ভ্যারাইটির দিকে আমার একটু দুর্বলতা বেশি। কারণ স্পিসিস ভ্যারাইটি কেন জানি মনে হয় স্পিসিস ভ্যারাইটি বেশি ভালো হাইব্রিডের চেয়ে। হাইব্রিডও আমার কাছে আছে, নেই যে একদমই তা না, আছে। বাট স্পিসিস ভ্যারাইটি দেখে একটু বেশি প্রায়োরিটি দেই আমি। তো সেই জন্যই এই গাছটা কালেক্ট করা, একজন পরিচিত একজনের কাছ থেকে কালেক্ট করা হয়েছে। তো যাই হোক, এই দেখেন, এইভাবে আমি স্প্যাগনাম মস থেকে আপনার এই ফান ব্লকের মধ্যে সেট করে নিচ্ছি। দেন আমি এটার মধ্যে গাছটাকে সেট করব। আগে এটাকে সেট করে নিই, দেন আপনাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করছি। এই যে দেখতেই পাচ্ছেন স্প্যাগনাম মসগুলি সেট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ওই অর্কিডটাকে সেট করব। আগেই দুটো গাছ পেয়ে গেছি যেহেতু, তো দুটো গাছকে একসাথে সেট না করে একটু দূরত্ব রেখে গাছগুলোকে সেট করব। প্রথমে ভালো করে এখানে বসিয়ে নিব। দেন এর উপর দিয়ে সুতোটাকে ঘুরিয়ে দিয়ে আবার যেমন করে স্প্যাগনাম মসগুলোকে সেলাই করেছিলাম, ঠিক সেমভাবে এটাকে একটু হালকা, আমার প্রেশার কম দেবো যাতে গাছটা ড্যামেজ না হয়। তার জন্য প্রেশার কম দিয়ে এটাকে এই সুতোটাকে আমি এটাকে সেট করব, গাছটাকে সুতো দিয়ে। এই দেখতে পাচ্ছেন খুব সাবধানে এবং খুব আলতো হাতে, বেশি জোরেও না, বেশি হালকাও না, বেশি জোরেও না। ওই হালকা দিলে হয়তো গাছটা পড়ে যেতে পারে, আবার বেশি জোরে দিলে গাছটা কেটে যেতে পারে, সুতোর চাপে কেটে যেতে পারে। তার জন্য এটাকে দুবার ঘুরিয়ে ক্রস করে এটাকে সেলাই মানে সেট করে নেব। সেলাই সেলাই বারবার আছে, যেহেতু সুই সুতো হাতে আছে, বারবার করে মুখে সেলাইয়ের নাম আসছে। যাই হোক, আর একটু অসুবিধা হয়ে গেল, মানে পাতার এই পাশ দিয়ে চলে এসছে, তো পাতাটাকে খুব সাবধানে এর থেকে বের করতে হবে, না হলে পরে পাতাটা ভেঙে যেতে পারে। এর যে পাতার যে খাঁজগুলো দেখতে পাচ্ছেন না, করাতের মতো যে খাঁজ 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 আছে, আমি অনলাইনে দেখেছি যে এই প্রত্যেকটা খাঁজের থেকেই কিন্তু ফুল হয়। বাট পুরোনো পাতার থেকে অবশ্যই ফুল হয় না, নতুন পাতা যেটা হয় তারই খাঁজ খাঁজ থেকে ছোটো 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 সাদা রঙের বা ইয়েলো কালারের হালকা ইয়েলিশ টাইপের ফুল হয়। তো
তো আশা করছি আগামীতে ফুল ফুটবে এবং অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। এই ছোট গাছটা যেটা আলাদা হয়ে গেছিলো আনার সময়, তো সেটাকেও এবার সেট করে নিচ্ছি। আপনারা চাইলে এমনি উপর দিয়ে বেঁধেও সেট করতে পারেন। আমার যেটা ভালো মনে হচ্ছে আমি সেইভাবে করছি। আপনাদের চাইলে আপনারা উপর থেকেও বেঁধে সেট করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে দেখতেই পাচ্ছেন আমার গাছটি মাউন্ট করা হয়ে গেছে ফান ব্লকের উপরে। তো আপনারা চাইলে ফান ব্লক যে লাগবেই এমন কোনো ব্যাপার নেই, যেহেতু একটু কস্টলি হয়। তো আপনারা চাইলে কাঠের উপরে বা যে কোনো গাছের ছালের উপরেও এটাকে সেট করতে পারেন। বাট আমার মানে একটু যারা ছাদ বাগান করি বা যারা অর্কিড পছন্দ করি, তাদের সবসময় না মাথার মধ্যে থাকে যে কিছু নতুনত্ব চেষ্টা করার। তো সেই জন্যই আমি এই ফান ব্লকটা কালেক্ট করা। আপনারা চাইলে কিন্তু কাঠের তক্তার উপরেও এটাকে সেট করতে পারেন। স্প্যাগনাম মস তো অবশ্যই লাগবে, বাট ফান ব্লক ছাড়াও সেটাকে সেট করতে পারেন। এখন কিছুদিন এই গাছটাকে আমি সেমি শেড এরিয়ায় রেখে দেবো, দেন এটাকে আমি হ্যাং করে দেবো। যেহেতু আগেই আপনাদের আমার পুরোনো ভিডিওতে দেখেছেন আমি অ্যাফাইলাম কিছু এনেছি, ডেনড্রোবিয়াম অ্যাফাইলাম স্পিসিস ভ্যারাইটি কিছু এনেছি, যেখানটা আমি এটা অ্যাফাইলামগুলোকে রেখেছি, সেখানে এগুলোকে হ্যাং করে রাখবো। এই সেই জায়গা, এর জন্য এই জায়গাটা বেছে রেখেছি। তো এখন করছি না, কিছুদিন যাক, দেন এটাকে আমি হ্যাং করব। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করব সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।